আমি দাঁড়িয়ে রয়েছি ৪৭ নম্বর সূর্য সেন স্ট্রিট, যা আগে নাম ছিল মির্জাপুর স্ট্রিট নামে। এখানে আছে একটি পার্টি অফিস, প্রগ্রেসিভ স্টুডেন্ট ইউনিয়ন। এটি একটি ছাত্র সংগঠনের অফিস। আর সব থেকে বড় কথা, এখানে একটি নতুন লাইব্রেরি হয়েছিল বামফ্রন্টের আমলে, তার নাম নজরুল পাঠাগার। ঠিকানা ৪৭/1 সূর্য সেন স্ট্রিট, কলকাতা ৭,০০,০০০। এই বাড়িটির একটা ইতিহাস আছে। আপনারা জানেন, বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি বলে যে একটি বড় সাহিত্য সংগঠন ছিল, যার সঙ্গে বহু প্রথিতযশা মানুষ যুক্ত ছিলেন, কাজী নজরুল ইসলাম, মুজাফফর আহমদ থেকে শুরু করে। সেই সাহিত্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন নবাব আব্দুল লতিফ, ইয়াকুব আলী চৌধুরী বা শহীদুল্লাহ সাহেব, এরকম অনেক মানুষ যুক্ত ছিলেন। এবং যখন ৩২ নম্বর কলেজ স্ট্রিটে সেই বাড়িটি ছিল, তারপর সেটি স্থানান্তরিত হয় বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিস। পরবর্তী সময়ে কাজী নজরুল ইসলামের যে স্মৃতিধন্য জায়গা, সেটাকে স্মরণ করে নাম রাখা হয়েছিল নজরুল পাঠাগার। এই যে দোতলাটি রয়েছে, নজরুল পাঠাগার লেখা আছে, ওখানে বহু পুরনো নথি, পত্রপত্রিকা প্রকাশিত হয়েছিল, সেগুলো সংরক্ষিত আকারে রয়েছে। এবং এমন কিছু নথি আছে যেগুলো হয়তো হাত দেওয়া যাচ্ছে না, কারণ ভেঙে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এই কথাটাই আমাকে জানিয়েছেন এখানকার যারা পরিচালক মণ্ডলী। আজকে যেহেতু ছুটির দিন, স্বাভাবিকভাবে কেউ নেই, কিছু মানুষ থাকেন। দেখাচ্ছে এই জায়গাটাকে, এটা হচ্ছে পাঠাগারের গেট। এই দেখছেন নজরুল পাঠাগার লেখা রয়েছে। এইটি হচ্ছে পাঠাগারের গেট। এখানে লেখা রয়েছে লাইব্রেরি খোলা হয় কোন কোন দিন। এই জিনিসটা দেখুন, ২০০১ সালের একটি ফলক। এখানে লেখা রয়েছে মাননীয় শ্রী নিমাই মাল মন্ত্রী, গ্রন্থাগার দপ্তরের, এবং তার যে প্রধান অতিথি ছিলেন শ্রী মানব মুখার্জি, মন্ত্রী ছিলেন, যুব কল্যাণ ও পর্যটন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। সভাপতি ছিলেন দিলীপ মণ্ডল, যিনি প্রশাসক ছিলেন ৩৭ নম্বর ওয়ার্ডে। এই লাইব্রেরির যে উদ্বোধন হয়েছিল, এইটি হচ্ছে তার ফলক। এবং বাঁদিকে এই দেখতে পাচ্ছেন আপনারা কাজী নজরুল ইসলামের একটি প্রতিকৃতি রয়েছে, এবং এখানে লেখা রয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং শোষিত মানুষের মুক্তি সংগ্রামের পথিকৃৎ মুজাফফর আহমেদের স্মৃতি বিজড়িত ভূতপূর্ব মুসলিম সাহিত্য সমিতি, বর্তমানে নজরুল পাঠাগার। এই হচ্ছে সেই দিনের ঘটনা। এবং এই বাড়িটিকে সংস্কারের জন্য যে টাকা প্রদান করা হয়েছিল, তার আরেকটি ফলক রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ২০০১ সালে এই বাড়িটি সংস্কার করা হয়, এবং তার এই ফলক সাংসদ মোহাম্মদ সেলিম এবং শ্রীমতী সরলা মাহেশ্বরী সাংসদ ছিলেন, তারা দুজনে মিলে টাকা দিয়েছিলেন এবং এই বাড়িটি সংস্কার করা হয়। এই বাড়ির নিচের অংশটি সংস্কার করা হয় এবং বর্তমানে এখানে লাইব্রেরি করা হয়েছে। আজ যেহেতু ছুটির দিন, তাই এখন বন্ধ দেখতে পাচ্ছি আমরা। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। অন্যান্য বছর তাকে স্মরণ করা হলেও আজকে কোনো স্মরণের অনুষ্ঠান ছিল কি না, এ সম্পর্কে আমরা জেনে নেব স্থানীয় মানুষ যারা এখানে থাকেন তাদের মুখ থেকে। এই শুনুন একজন কি বলছেন। কিবার খোলা থাকে লাইব্রেরি? বুধবার আর শনিবার। আজকে কেউ আসেনি এখানে? না। নজরুলের জন্মদিন, কেউ ফুল দিতে বা কিছু করতে আসেনি? কি শুনেছেন আপনারা? আমরা শুনলাম যে বিজেপির হাতে চলে গেছে। বিজেপির হাতে চলে গিয়েছে? হ্যাঁ, এইটাই শুনলাম। ও, তাহলে কে আসবে না আসবে আপনারা জানেন না? না, আসে একজন, ওই আসবে বুধবার আর শনিবার, যে আসে ওই আসবে, আর কেউ আসবে না। আর কেউ আসবে না? তো অন্যান্য বছর তো ফুল টুল দেওয়া হতো। ওরাই দিত, তো এখন অন্য হাতে চলে গেছে। মানে সরকার বদল হওয়ার পর থেকে আজকে ফুল দেওয়া হয়নি? না না, আগে দেওয়া হতো তো? আগেই দিত, আগে সব নিয়ে মেয়েরা করতো। এখন অন্য হাতে চলে গেছে, বুধবার এসে শুনেছে, আর কেউ আসে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেকেন্ড শনিবার বন্ধ থাকে, সেকেন্ড শনিবার বন্ধ থাকে, তাই তো? হ্যাঁ, বুধবার আসে আর শনিবার আসে, আর কেউ আসে না। তাহলে এই প্রথম কোনোবার ফুল দেওয়া হলো না? হ্যাঁ হ্যাঁ, এই এবার। হ্যাঁ, আগে ফুল দেওয়া হতো? সব হতো, ও নিয়ম কারণ সব করতো। আমরা এখানে থাকি, আমরা জানি তো, আমাদের মিষ্টি মিঠাই দিত। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম নুরবানু দেয়া। নুরবানি বেওয়া? নুরবানু দেয়া। বেওয়া, আচ্ছা। এখানে থাকেন আপনারা? আমরা অনেক বছর ধরে। আচ্ছা, ঠিক আছে।